হ্যালো লাল নোটিসের দেশ, তোমরা তো এখন অফিসিয়ালি সার্টিফাইড হয়েই গেছো। সমস্যা কি? এখন তো আরম্ভ বললে কোনো সমস্যা না। দিন গায়ে যা চ্যাট লাগতো এখন তার লাগবে না আশা করি, কারণ তোমাদের প্রিয় জামাতের আমির জামাত তোমাদেরকে এক্সে পোস্ট দিয়ে বলেছে, ইন্টারন্যাশনালি তোমাদের ফেমাস করে দিয়েছে, তোমাদের পোস্টিটিউড দেখেছে, তোমাদের যারা ওয়ার্কিং ওমেন তাদেরকে পোস্টিটিউড দেখেছে। তোমাদের ভালো লাগছে না? এখন শোকায় অনেক আরাম লাগছে না? লাগার কথা, কারণ তোমরা তো এটাই এক্সপেক্ট করছিলে কি যে লিগ থাকবে না, কিন্তু লিগের মতো সুবিধা আরাম আমাদেরকে সব সাওয়ারাই দিবে। কেমন দিচ্ছে এখন, ফাগুনে পুটকি ভরে দিচ্ছে বেগুন দিয়ে। হ্যাঁ, ভালো লাগছে না অনেক? এটাই তোমরা ডিজার্ভ করো। তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা নারী কি জানি জামাতের প্রধান হইতে পারবে না, কিন্তু তোমরা জামাতের জন্য ভোট চাইয়া নিয়ে আসো, জামাতকে জিতায় নিয়ে আসো। তোমরা তোমরা ভিক্ষা করে আনো, কিন্তু তোমাদেরকে আমরা জায়গা দিব না, তোমাদেরকে আমরা পায়ের তলায় রাখবো, কারণ তোমাদেরকে দাসীবান্ধি হিসেবে যেটা তারা ট্রিট করে সেটাই তোমাদের দিয়ে করাচ্ছে। তোমাদেরকে দিয়ে কাজ করাবে, কিন্তু তোমাদের বেতন দিবে না। বুঝতে পারতেছো ব্যাপারটা? তোমাদের যত কিছুই থাক, তোমাদের তো এই যে উবি জিনিসটা নাই, যে কারণে তোমাদেরকে আমিরের পদ দিবে না বা তোমাদের নেতৃত্ব দেবে না। এই যে একটা মহিলা, আজকে জামাতের মহিলা শাখার সেক্রেটারি দেখলাম, চিল্লায় চিল্লায় বলতেছে, মানে কতটা মুনাফেক, কতটা হিপোক্রেট হইলে বলতে পারে যে আমরা রাজনীতি করি, ইসলামের সবকিছু মেনে চলি, কিন্তু আমরা প্রধান হইতে পারবো না। আমরা এত বছর দেখলাম, 54 বছর অনেক কিছু দেখলাম, তো আমাদের মেয়েদের উপর এখন হামলা হচ্ছে। কত বছর পরে হামলা হচ্ছে? সরি, 54 বছর তোমরা কি বসে বসে বালচির আটি বানতেছিল? তোমাদের 54 বছর ধরে তোমাদের মেয়েরা নির্যাতিত। 54 বছর কেন কথা বলো নাই? তা ইনফ্যাক্ট 17 বছরের কথাও তো তোমরা বলো নাই, যে গত 17 বছর কেমন ছিল। এই যে এই মহিলাগুলা এখন মিডিয়ার সামনে এসে তারা বলতেছে তারা ইসলাম ধর্ম মেনে রাজনীতি করে। তো ইসলামে বলা আছে পরপুরুষের সাথে ঘষাঘষি করা যাবে না। যে ইসলামে হজ করতে গেলে মাহরাম নিয়ে যাইতে হয়, বাইরে গেলে মাহরাম নিয়ে যাইতে হয়, সেইখানে তোমরা পরপুরুষের সামনে দাঁড়ায় প্রেস কনফারেন্স করতেছো, গলার আওয়াজ দিয়ে ফার ফারকে চিল্লায় চিল্লায় বক্তব্য দিতেছ, পরপুরুষদের সাথে লাদি চত্বরে বসে ঘষাঘষি করতেছ এক কম্বলের তলায়, সবকিছু করতে পারতেছো, কিন্তু তোমাদের আমিরে জামাত তোমাদেরকে হইতে দিবে না, বা তোমাদের মানে তোমাদের যে লিডারশিপ সেটাও আমি জামাত থেকে মানবে না। তারপরও তোমরা সেই দলের পক্ষে কাজ করে যাচ্ছ। ওয়াও, কি মহান উদার তোমরা ভাই! তোমাদের মন এত বড় কেন? এত কিছু আটে কেন তোমাদের মনের মধ্যে? আমি তো বুঝলাম না। যে দলটা তোমাদের কিছুই দিবে না সেই দলের জন্য তোমরা সব ডেডিকেটেড করে দিচ্ছ, এটার কোনো মানে হয়? এবং এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, তোমরা যেই দল করো সেটা তোমরা পাবলিকলি অ্যাড্রেসও করো না। তোমরা নাম বলতে চাও না। তোমরা তালিম বলো, আলোচনা বলো, পাঠচক্র বলো, এই সব বলো, সেই সব বলো, কিন্তু তখন তোমরা বলো না যে আমরা জামাতের দাওয়াত দিতে আসছি। এই কথার খান কিন্তু তোমরা কখনো মুখ দিয়ে বের করতে পারো না। সেইটুক কলিজা তোমাদের নাই। কি বালের দল চোদাও তোমরা, হ্যাঁ? যে দল কইরা দলের নাম কইতে পারো না। তা আমির সাহেব আবার, এদিক দিয়ে তোমরা মাইনে নিছো আমির সাহেবের বক্তব্য, কিন্তু সেদিক দিয়ে আমির সাহেব আবার কি কইতেছে যে আমার আইডি না হ্যাক হয়ে গেছিল, আমার কাজের ছেলে চালাচ্ছিল, আমি তো বুঝতে পারিনি। এই নাটকটার মানে কি বুঝলাম? তোমাদের দুজনের মধ্যে থেকে ফোন আলাপ হয় না? ফোন দাইতে পারো না? একটু ফোন দাই নিলে তো বুঝতে পারতা যে কি ঘটছে না ঘটে নাই। সেই দিক দিয়ে পাবলিকলি শো করে ফেলছে তার আইডি হ্যাক হয়েছে, দিক দিয়ে তোমরা বলতেছো আমরা মাইনা লইছি এই বন্দোবস্ত। বুঝলাম না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বুয়েটিয়ান ছাগলগুলাও কানতেছে যে আমাদের আমিরের আইডি হ্যাক হয়েছে, তোমরা কেন বুঝতে পারতেছো না? এদিকে টুইটার অ্যাকাউন্ট একটা হ্যাক হইলে যে 3 থেকে 5 দিন লাগে রিকভার করতে, ইনস্ট্যান্ট রিকভার এটা সম্ভবই না। 3 থেকে 5 বিজনেস ডে লাগে, মানে ওয়ার্কিং ডে লাগে। তো যাই হোক, তারা একটা ভিডিও দেখাইছে, সেখানে আমরা দেখলাম যে কি তাদের পাসওয়ার্ড চেঞ্জ করছে কিছুক্ষণ আগে। যে পাসওয়ার্ড চেঞ্জ করছে তার কিছুক্ষণ আগে তার আবার আইডি হ্যাক হয় কি করে? আইডি হ্যাক করতে গেলে তো তোমার ওই আইডিতে অথেন্টিকেশনে ওই মেসেজটা আসবে সিস্টেমে যে আনঅথরাইজড লগ ইন করতে যাচ্ছে কেউ। এইরকম কোনো ভিডিও তো আমরা দেখলাম না। মানে কি একটা অদ্ভুত ব্যাপার না? তোমরা ইলন মাস্কের যন্ত্রপাতি দিয়া একেবারে টুইটার মানে রিকভার করে ফেলাইছো। কি তালেবর তোমরা এক একজন! ও মাই গড! এই জন্যই তো তোমরা বলো বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। ওফ, কি সুখ, কি সুখ! তোমাদের সুখ দেখে না আমাদের আসলে, আমার পার্সোনালি আসলে হিংসায় জ্বলে যাচ্ছে সব। এত সুখ কেন তোমগের ভাই? তোমগের কপালে এত সুখ কেন যে তোমরা ঘরে বসে আলট্রাসাউন্ড করে ফেলাবা? হ্যাঁ, এখন মানে তোমগের ঘর থেকে বাইর হইতে দিবে না।
কিন্তু তোমাদের ভোট চাইতে কিন্তু বাইর হইতে হবে, মাইন্ড ইট, এইটা কিন্তু ভুল করা যাবে না। আবার আমরা দেখলাম আমরা ডাকসুতে আজকে ওয়ার্ল্ড হিজাব ডে সেলিব্রেট করা হচ্ছে, তো সেইখানে আমাদের লিড লিড কে দিচ্ছে দিচ্ছে হচ্ছে আমাদের সেই যে ফাক ফাক বলা আমাদের যে রাফিয়া ছিল না, সেই যে 32 নম্বরে রাফিয়া, মুইসিঙ্গা নটি আমার এলাকার, এটা আমার ভাগের, আমি কাউকে ভাগ দিব না। তো সেই রাফিয়া চিল্লায় চিল্লায় বলতেছি ওয়ার্ল্ড হিজাব ডে, ওয়ার্ল্ড হিজাব ডে। দুনিয়ার আর কোথাও এটা সেলিব্রেট হইতে দেখতেছি না, মানে অদ্ভুত একটা ব্যাপার না? ওরা ডাকসুতে পরে লাফালাফি করতেছে। একই সাথে ইরানের মেয়েরা যখন হিজাব খুলে ফেলার আন্দোলন করতেছে, তারা এখন 26 সালে আমরা হিজাব আমাদের শয়েস, হিজাব আমাদের অধিকার নিয়ে গলা চিল্লাইতেছে। তো তোদের এত অধিকার নিয়ে তোরা রাস্তায় আসছিস কি জন্য? তোদের এই যে আওয়াজ শুনতেছে মানুষজন, বেগানার লোকজন শুনে ফেলতেছে, তোর চেহারা দেখে ফেলতেছে, তোদেরকে দেখে ফেলতেছে, তখন তোদের ইসলাম চলে যাচ্ছে না? কেন যাচ্ছে না? তোদের ধর্মে তো এরকম বলা নাই। আমার ধর্মে বলা আছে বেগানা লোকদের সাথে বাইরে যাওয়া যাবে না, অথচ জামাতের মহিলারা তারা বলেছে আমরা ইসলাম ধর্ম ইমান এনে তারপর আমরা রাজনীতি করতেছে। হলি ক্যাও, এটা কি ধরনের ইমান আনা? এরা কোন ধর্ম? মানে ইসলাম ধর্মে তো এরকম কথা বলা নাই। তুমি রাজনীতি করো, তাহলে তুমি বলতে পারবা না যে আমি ইসলাম ধর্ম ফলো করি। জামাতে ইসলাম যদি ইসলামের সেবা করার জন্যই হয়ে থাকে, তাহলে রাজনীতিতে আসছো কি জন্য? তোমাদের তো রাজনীতিতে কোনো কাজ নাই। রাজনীতি বাদ দাও, স্বামীর সেবা করো, সন্তান পালন করো, রান্না বান্না করো, তসবি জপো। রাজনীতি তোমাদের জন্য না, রাজনীতি করতে আইসো না। কারণ তোমরা এই যে তোমাদের রাজনীতি থেকে যদি ধর্মটা টুক করে আমরা ছেঁকে তুলিনি, তোমাদের আর কিছুই থাকে না অ্যাকচুয়ালি। তোমরা ধর্ম কার্ড বেচেই রাজনীতি করতে আসছো। এটাই বাঙ্গু চোদনা জাতিকে বোঝানোই যাইতেছে না। চোদনা জাতি এই যে আসছে 12 তারিখ ভরা হবে ইয়েতে, এটা বোঝার পর, এটা খাওয়ার পর যদি বোঝে ভালো, না বুঝলে নাই। ওই যে তালেবানরা কিন্তু স্কুল বন্ধ করে দিচ্ছে মেয়েদের। এই যে আমাদের যে সেক্রেটারি, যে আমাদের মহিলা শাখার সেক্রেটারি মহিলাটা চিল্লায় চিল্লায় বলতেছে সে কোন স্কুল কলেজ থেকে পাশ করছে, সেটা আমার দেখার খুব হাউস। কারণ এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে। তোমাদের যে এই যে মনের যে 54 বছরের সুপ্ত বাসনা, হাউস ফুলফিল হবে। তোমাদেরকে অগ্রিম অভিনন্দন। বাঙ্গু চোদনা জাতি যারা লাল মাগিরা হয়েছিল, হিন্দু মুসলিম ছোট বড় নির্বিশেষে সবার জন্য বেগুনীয় শুভেচ্ছা রইল।